ইহুদি সন্তান, রাসূলুল্লাহর খাদেম হলেন। ইহুদি হওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না, ইহুদি হুজুরের সঙ্গে দাওয়াত খেতে অন্যের বাড়ি যেতে পারে না। ইহুদির ছেলে ইহুদি, কিন্তু রাসূলুল্লাহ ভালোবাসে, হুজুরের চেহারার দিকে শুধু তাকায়া থাকে ফেল ফেল করে। আর একটা খেদমত শুধু সে করে, কোনো খেদমত আর সে পারে না, কেউ তাকে খেদমত করতে দেয় না। একটা খেদমত শুধু সে করে, সেই খেদমতটা হলো আল্লাহর নবী যখন মসজিদের ভিতরে ঢুকে যায়, দৌড়াইয়া যাইয়া রাসূলুল্লাহর কদমের তলা থেকে জুতা দুইটা নিয়া জুতার সুতলা বুকে লাগায় রাখে। জুতার সুতলা দুইটা বুকে লাগায় দাঁড়ায় থাকে। রাসূলুল্লাহ যখন মসজিদ থেকে বের হয়, সঙ্গে সঙ্গে জুতা দুইটা রাসূলুল্লাহর পায়ের তলায় দেয়। আবার রাসূলুল্লাহ আরেকজনের বাড়িতে দাওয়াত খেতে যায়, ওই ছেলে পিছনে পিছনে যায়। রাসূলুল্লাহ যেই ঢুকে পড়ে, জুতা দুইটা নিয়ে বুকের মধ্যে লাগায় রাখে। আমাদের আদব কি, জুতা ধুলা যাইরা আমরা পিছন দিকে নিয়ে খাড়াইয়া থাকতাম, শরীরের মধ্যে যেন ময়লা না লাগে। আর ওই ইহুদির আদব কি ছিল, হুজুরের জুতার সুতলা আমার দুই বুকের উপরে থাকবে, এই ছিল আদব। 7 বছর খেদমত করলো। 7 বছর খেদমত করার পর হঠাৎ করে 7 দিন যাবত ওই ছেলেকে দেখা যায় না। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, আমার ওই খাদেম কোথায়? আবু বকর বললেন, হুজুর সে অসুস্থ, পড়ে আছে বিছানায়। হোয়াট, তুমি আমাকে বলো নাই কেন? চলো আমরা এক্ষুনি যাব। রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি যখন শুনলো আল্লাহর নবী আসতেছে, তাড়াতাড়ি একটা চেয়ার আনাইলো। ছেলের বিছানা, অসুস্থ ছেলের বিছানার পাশে চেয়ার দিয়ে রাখলো, হুজুর আসবেন, বসবেন। হুজুর আসলেন, ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসা ইনদা ফিরাশি। হুজুর চেয়ারে বসলেন না, ওই ছেলের পাশে বিছানায় বসে গেলেন। ওয়া ওয়াদা ইয়াদাইহি শরীফ আলা জাবহাতিহি, ছেলের কপালে হুজুর হাত রাখলেন, সঙ্গে সঙ্গে হাত টান দিলেন, মুখটা কালো হয়ে গেল। বললেন, বাবা জলদি কলেমা পড়। অথচ ওই ছেলে 7 বছর হুজুরের সাথে ছিল, খেদমত করেছে, সাহাবীরা কত কিছু বলেছে, কিন্তু একদিনের জন্য রাসূলুল্লাহ বলে নাই, বাবা তুই কলেমা পড়, তুই আমার খাদেম, তুই যদি কলেমা না পড়িস তাহলে তো আমি লজ্জিত। বাবা, একজন পীরের সঙ্গে একজন মুরিদ যদি 7 দিন খেদমত করে, পীর সাহেব বলে, বাবা তুই নামাজ পড়, বাবা তুই দাড়ি রাখ, মানুষে কি বলবে? কিন্তু রাসূলুল্লাহ 7 দিন পর্যন্ত, 7 বছর বলে নাই। কিন্তু যখন আজকে ওই ইহুদি ছেলে কপালে হাত রাখলো, হাত টান দিয়ে নিয়ে বলে, বাবা তাড়াতাড়ি কলেমা পড়, তাড়াতাড়ি কলেমা পড়। ছেলে বাবার দিক তাকাইলো, বাবি মিনান নার, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমি মুহাম্মাদের ওসিলায় এই ছেলেটা জান্নাতি হয়ে মারা গেল, জাহান্নাম থেকে মাপ পাইলো। বলল, আবু বকর, যখন আমি ছেলের কপালে হাত দিয়েছি, হাত দিয়া দেখি আমার আগেই আজরাইল হাজির। আজরাইল হাজির, আমার আগে কপালে হাত দিয়ে টের পেলাম আজরাইল হাজির হয়েছে। আমি তখন আল্লাহর কাছে চিৎকার করে বললাম, ও খোদা, কলিজা ফাটাইয়া বলছে, ও খোদা, যেই ছেলে 7 দিন পর্যন্ত, 7 বছর পর্যন্ত আমার জুতা বুকে টানলো, সেই ছেলে যদি চির জাহান্নামী হয়ে মারা যায়, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিলেন, আজরাইল খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করবি না, যতক্ষণ পর্যন্ত ওই ছেলে কলেমা না পড়ে ততক্ষণ তার গায়ে হাত দিবি না। ছেলে কলেমা পড়লো, ছেলের জীবন চলে গেল। রাসূলুল্লাহ হেসে বললেন, জান্নাতি হয়ে গেল। ভাই জানেরা আমার, ইহুদি হওয়ার